আমরা আল্লাহ রাসূলের সিরা নিয়ে আলোচনা করতেছি প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছর একটু উপরে হয়ে গেছে, একদম শেষের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, এই সাবজেক্টগুলো হচ্ছে আমাদের লাস্ট সাবজেক্ট। গত সেশনে আমরা কিছু আলোচনা করেছি, আজকে আমরা কন্টিনিউ আলোচনা করব যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে। বিতাওফিকিল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদওয়াতুনা, আল্লাহ রাসূল হচ্ছেন আমাদের আদর্শ। রাসূলের বাহিরে কোনো আদর্শ এই উম্মত নিতে পারবে না, নিষেধ, নিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হচ্ছেন তোমাদের জন্য আদর্শ, শুধুমাত্র নরমাল আদর্শ না, উসওয়াতুন হাসানাহ সর্বোচ্চ আদর্শ, সবচেয়ে সুন্দর আদর্শ, তোমাদেরকে নিতেই হবে। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, সাদাতানা, আমাদের লিডার, দুনিয়ারও আখিরাতে সব, কবরেও লিডার। হাদিস শরীফের মধ্যে আছে কবরে কয়টা কোশ্চেন আসবে? 3টা অথবা 4টা। কোন সময় এর কোনোটাই না, শুধু আল্লাহ রাসূলের চেহারা মুবারক ধরা হবে এইভাবে সামনে নিয়ে। তোমরা কি জানো? ডু ইউ নো হু ইজ হি? উনি কে? আল্লাহ রাসূলকে ধরা হবে উম্মতের চুকুর সামনে। উম্মত বলবে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন উম্মত গুলো বলতে পারবে? যে উম্মত আল্লাহর রাসূলের তরিকার উপরে থাকবে, আল্লাহর রাসূলকে চিনবে, জানবে, আল্লাহর রাসূলকে মহব্বত করবে তার জানের চাইতেও বেশি। এইগুলো হচ্ছে মেয়ার, মানদণ্ড। এর বাহিরে যেতে পারবে না। আজকাল দেখা যায় মুসলমানদের মধ্যে অনেক গ্রুপ, দল সারা পৃথিবীতে, আর এক এক গ্রুপ তাদের লিডারকে যেইভাবে তারা মহব্বত করে, যেইভাবে তারা অনুসরণ করে, যেইভাবে তারা তাদের আদর্শ বলে মানুষদেরকে ডাকে, এইভাবে আল্লাহ রাসূলকে মানে না। সুস্পষ্টভাবে তারা বলে আমরা আমাদের নেতার আদর্শের উপরে। এই কথাটা কুফরি, মিয়ার কুফরি, স্রেফ কুফরি। এর কথার মধ্যে কোনো ডিফারেন্স নেই। অতএব কোনো মানুষ কাউকে যদি বলে, তাকে শুধুমাত্র নেতা হিসাবে মানতে পারে, এতটুকু, আদর্শ হিসাবে নয়। তার কিছু কমান্ড সে মানবে, একটা সিস্টেমে থাকার জন্য মানতে পারে, এতটুকু, আদর্শ হিসাবে নয়। যখনই শব্দটা আদর্শ আসবে তখন তার ইমানের সাথে কলিশন হয়ে যাবে, ইমানের সাথে ধাক্কাধাক্কি হয়ে যাবে। কেউ যদি মনে করে আমার নেতার আদর্শ আমি মানবো, সরাসরি কুফর হয়ে যাবে। অতএব বিষয়টা খুবই সিরিয়াস। কেন মানুষ এগুলো করে, এটা হচ্ছে কোয়েশ্চন। করার পিছনে সবচেয়ে বড় হচ্ছে জাহালত। এই উম্মতের সবচেয়ে বড় মহামারী চলতেছে জাহালতের উপর, মূর্খতার উপরে। আমরা মুসলমান সারাটা জীবন খাটাই। আজকে অনেক গুরুস্থানে ছিলাম যে কবরে যাওয়ার পরে সেখানে কিভাবে দাফন কাফন করতে হবে, সেখানের সুন্নতগুলো সম্পর্কে কোনো আকল নাই, কোনো জ্ঞান নাই। না থাকার কারণে শুধুমাত্র আত্মীয় স্বজনের ভিতরে কিছু মানুষ ফিল করে, সবাই নয়, কিছু মানুষ ফিল করে আমার একজন খাসের মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছেন। সন্তান হইলে সন্তান, সব সন্তানও ফিল করে, অনেক সন্তান খুব খাসার ফিল করে। বেশিরভাগ মানুষ সেখানে দেখবেন একজন আজনের সাথে কি গল্প, কবর দেওয়া হচ্ছে, তিলাওয়াত করে দাঁড়িয়ে, পড়াশোনা করে না, আল্লাহর জিকিরের মধ্যে সময়টা কাটায় না, গল্পের মধ্যে। তালকিন দেওয়ার পরে, রিমাইন্ডার দেওয়ার পরেও আল্লাহর জিকির আজকাল থাকে না। মানুষ দুনিয়ার কত কথা নিয়ে বিজি হয়ে যায়। তা সারপ্রাইজিং, আশ্চর্য যে আমরা এত জাহালিয়তের মধ্যে পৌঁছেছি, আমরা নিজের জার্নি, ফাইনাল জার্নি করে ফেলি যে এই মানুষ আর ফিরবে না জীবনে, লাস্ট জার্নি ফ্রম দিস দুনিয়া।
যে ওই জিনিসটা আকলের মধ্যে নাই, জ্ঞানের মধ্যে নাই, যে এই মানুষ চলে যাচ্ছে আর আমিও সেখানে যাব, চলে যাব। এর কারণ হচ্ছে কি, আমরা আল্লাহ রাসূলের এই মিশনটাকে আমরা বুঝিনি, জানিনি, চিনিনি, সেই বিষয়ের উপরে আমরা সাবিত থাকতে পারিনি, আমাদের পদস্খলন ঘটিয়ে দিয়েছে। আর কিছু আংশিক সুন্দর সুন্দর বিষয়গুলো দিয়ে খুব পাতলা আংশিক কিছু বিষয় দিয়ে বিশাল স্বর্ণগুলোকে দেখে রাখা হয়েছে। এগুলো ক্রস করার আমাদের যোগ্যতা নাই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উসওয়াতুন হাসানা, কুদওয়াতুনা, আমাদের একমাত্র আদর্শ, যা আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আমাদেরকে অর্ডার দিয়েছেন রাসূলের তরিকার উপরে থাকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ হতেন, আল্লাহ রাসূল রাগও করতেন, আল্লাহ রাসূল সেটও হইতেন। যেমন আমরাও আনন্দিত হই, আবার দুঃখও ফিল করি, গ্রিফও করি, আবার রাগও হই, আল্লাহ রাসূলও হইতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হইতেন, আল্লাহ রাসূলের চেহারা মুবারক নর্মাল চেহারার চাইতেও বেশি সুন্দর হয়ে যেত। আপনারা আমাদের মধ্যে দেখেন, যখন আমরা আনন্দিত হই কি হয়, আমরা চেহারাটা একটু ফুটে উঠে। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানা ইযা সাবরা, আল্লাহ রাসূল যখন আনন্দিত হতেন, উৎফুল্ল হতেন, ইস্তিনার ওয়াজহু, আল্লাহ রাসূলের চেহারা মুবারকের মধ্যে নূর ঝলকাইতে থাকত, এত সুন্দর আল্লাহ রাসূলের চেহারা হতো। হাত্তা কান্নাহু কিতআতু কমারিন, মনে হতো আল্লাহ রাসূলের মুখমণ্ডল নয়, এটা হচ্ছে গিয়ে চাঁদের একটা, পূর্ণিমার চাঁদের একটা অংশ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এত সুন্দর আল্লাহর চেহারা হতো। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার কাছে ছিলেন, এমন সময় আল্লাহর রাসূলের শরীর থেকে গরমের কারণে ঘাম পড়তেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘামগুলো যখন মাথা থেকে চেহারা মুবারকের উপর দিয়ে পড়তেছিল, আল্লাহর রাসূলের সেই ঘামগুলো মনে হচ্ছিল তাবাররাকা, যেমন বিজলি মেঘের ভিতর থেকে যেভাবে বিজলি আসে সেইভাবে নয়, মনে হচ্ছিল যে সাদা কোনো সুন্দর আলোকিত মেঘের চাকা থেকে আল্লাহ রাসূলের চেহারা মুবারকের উপরে চমকাইতেছে বিজলির মতো। এত সুন্দর আল্লাহ রাসূলের চেহারা হয়ে গেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাথে সাথে উনার মনে পড়লো একজন কবির কবিতা। সেই কবি হচ্ছে আবু কাবির আল হুজালি। আবু কাবির আল হুজালি তিনি কবিতা পড়তে লাগলেন, ইযা নাযরাত ইলা উসরাতি ওয়াজহিহি বারাকাত কা বারকিল আরদিল মুতাহাল্লিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক এমন হচ্ছিল যে আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইলে মনে হতো যে আগমনশীল কোন মেঘের চাকা থেকে আল্লাহ রাসূলের চেহারা মুবারকের উপরে ঝলকাইতেছে টাস টাস করে। এত সুন্দর চেহারা হতো আল্লাহ রাসূলের। তিনি কবিতা পড়লেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বয়সে কম ছিলেন, ছোট ছিলেন, তাই না? দেখেন ওনার কত যোগ্যতা ছিল, কত ইলম ছিল। উনি চট করে কি করলেন, যে কবিতা নিয়ে আসলেন আল্লাহ রাসূলের ওই বিষয়টাকে বোঝানোর জন্য। কবি আবু কাবির আল হুজালির কবিতা নিয়ে আসলেন উপমা দেওয়ার জন্য। এতে বোঝা গেল তিনি কত শিক্ষিত ছিলেন। বোঝা গেছে, এখন সবাই বলবে যে শিক্ষিত, ছোট মেয়ে কত কি আর জানবেন। দেখছেন কত শিক্ষিত ছিলেন তিনি, অনেক কবিতা তিনি জানতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সৌন্দর্য বর্ণনা করতে বলতেন যে ওয়াফিস সামাই শামসুন তাতলু বা'দাল ফাজরি, আকাশের জন্য একটা সূর্য আছে, সেই সূর্যটা সকালবেলা ফজর হরে উদিত হয়। ওয়ালিয়া শামসুন, আমার জন্য একটা সূর্য আছে, তাতলু বা'দাল
ইশাই, আমার সূর্য উদিত হতো এশার নামাজের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসতেন সেই সূর্য উদিত হতো। তিনি বলতেন আল্লাহ রাসূল আসলে আমাদের আলো লাগতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাসূল ঘরে আসলে আলো লাগতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দেখলে বলতেন, নিজে কবিতা বানিয়ে বলতেন, আমিনুন মুস্তাফা। আল্লাহ রাসূল খুবই বিশ্বস্ত ছিলেন। আল্লাহ রাসূল ক্যারেক্টারিস্টিক আমিনুন শুধু মুসলমানদের কাছে ছিলেন না, মুশরিকদের কাছেও ছিলেন বিশ্বস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন, বাছাইকৃত নবীদের মধ্যে সর্বোচ্চ নবী, মানুষের সাথে তো তুলনাই নেই। মুস্তাফা, চয়নকৃত নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খাইরি ইয়াদউ, কল্যাণের দিকে আহ্বানকারী। আল্লাহ রাসূল কল্যাণের দিকে মানুষদেরকে ডাকতেন। কাদু ইল বদরি জাইলিল যাল্লাম, মনে হতো আল্লাহর রাসূল যেন পূর্ণিমার চাঁদ। এমন চাঁদ, এমন আলো, আল্লাহর রাসূল আসার সাথে সাথে কোনো অন্ধকার থাকতো না, সকল অন্ধকার দূর হয়ে যেত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবি জুহাইরের একটা লাইন তিনি উল্লেখ করলেন। কবি জুহাইর কবিতা সে বলেছিল হারাম ইবনে সিনানের ব্যাপারে, হারাম ইবনে সিনানের ব্যাপারে। সেই লাইনটা তিনি উদ্ধৃত করলেন, বললেন, কারণ আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই লাইনটা হারাম ইবনে সিনানের জন্য মোটেও ফিট না। কথাটা জুহাইরের অনেক দামি কথা, কিন্তু কেমনে এটা হারাম ইবনে সিনানের জন্য হবে, এটা আল্লাহ রাসূলের জন্য হবে। তিনি এই অংশটা নিয়ে আল্লাহ রাসূলের জন্য ব্যবহার করতেন। বলতেন আল্লাহ রাসূল এমন ছিলেন। তিনি বলতেন লাউ কুনতা মিন শাইইন সিওয়াল বাশার। খুনতা বলতে ওই যে কবি জুহাইরে হারাম ইবনে সিনানকে মিল করেছে, লাউ কুনতা, যদি তুমি হইতে। তো তিনি বলছেন না, আমি ওর ব্যাপারে বলতেছি না, আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি হইতেন সিওয়াল বাশার, এমন কোন জিনিস থেকে যে জিনিস মানুষের মধ্যে নয়, মানুষের বাহিরের থেকে যদি কোন জিনিস থেকে আপনি হইতেন, কুনতাল মুদিউ লাইলাতাল বাদরি, তাহলে আপনি তো হয়ে যেতেন, আপনি হয়েই গেছেন। কুনতা, আপনি হয়ে গেছেন, মেইনলি অর্থ হচ্ছে যে মুদিউ লাইলাতাল বাদরি, পূর্ণিমার চাঁদ, যে চাঁদের ভিতরে মুদিউন, জলসানো আলো আছে, সেই জলসানো আলো আপনি হয়ে গেছেন, পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি। তো জুহাইরে হারাম ইবনে সিনানের সাথে বলল, আর ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন না, এই কথা তার জন্য ফিট না, এটা আল্লাহ রাসূলের জন্য ফিট। প্রশংসা করতে হলে এইভাবে। তো সাহাবায়ে কেরামগণ আর কারো কোনো প্রশংসা করতেন না। এমন কোন বর্ণনা আমরা পাই না সাহাবায়ে কেরামদের থেকে, সালফে সালেহিনের মধ্যে, যে তাদের লিডারদের এইভাবে প্রশংসা করেছে। শুধুমাত্র তাদের জন্য দোয়া করতেন, কল্যাণের দোয়া করতেন, যারা আল্লাহ রাসূলের সিরাতের উপরে থাকতেন, যারা আল্লাহ রাসূলের এই মানহাজের উপরে থাকতেন, তাদের জন্য দোয়া করতেন, মন ভরে দোয়া করতেন। কিন্তু এইভাবে আকাম কুকাম কেউ বললে তাদের পিছনে যাবে, এইটা তাদের কাজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলে, আল্লাহ রাসূলের চেহারা মুবারক সুন্দর তো চেহারা, এই চেহারাটা লাল হয়ে যেত, যেটা উম্মতের মধ্যে কিছু খুশুসিয়ত আছে। অনেক মানুষ রাগ করলে লাল হয়ে যায়। রাগটা হচ্ছে তার শিরায়, উপশিরায় গিয়ে ওয়ার্ক করে, তখন তার যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে মানুষের মুখ, রাগটা মুখের মধ্যে আসে, সেখানে আসিয়া বাসে। কানা ইযা গাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমার ওয়াজহু, আল্লাহ রাসূল রাগ করলে চেহারা মুবারক লাল হয়ে যেত। এই লাল হওয়ার পরে আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইলে কেমন মনে হতো, কাআন্নামা ফাকিউ ফি ওয়াজনাতিহি হুব্বুর রুমান, মনে হতো যেন আনারের কিছু রস আল্লাহ রাসূলের চেহারা মুবারকের উপরে ছিটানো হয়েছে। সুবহানাল্লাহ, আনারের রস।
ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করলেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কানা ফি সাকাইহি হুমুশা, আল্লাহর রাসূলের যে পা, হাঁটুর নিচ থেকে শিং, এই অংশটাতে এই অংশ বেশি মোটা ছিল না, আবার চিকনও ছিল না, দেখতে খুবই সুন্দর ছিল আল্লাহ রাসূলের এই অংশটা। তো সাহাবা যখন দেখতেন, কিভাবে দেখতেন? আল্লাহ রাসূল কাপড় পরতেন। আমরা যে সব ডাকিয়া করি, আল্লাহ রাসূল বা ওই সময় আরবের সবাই এই পরিমাণ ডাকিয়া পড়তেন না। তো আল্লাহ কতটুকু পড়তেন আমরা দেখবো আলোচনা থেকে। ওই জায়গাটা বলতেছেন আল্লাহ রাসূলের খুবই সুন্দর ছিল, যে দেখার মতো সাজানো ছিল, ওটা ফিটফাট ছিল। ও কানা লা ইয়াদহাকু ইল্লা তাবাসসুম, আল্লাহ রাসূল হাসতেন না, আল্লাহ রাসূল শুধু মৃদু হাসতেন। আল্লাহ রাসূল মৃদু হাসতেন। আমরা যখন কাহকা হাসি, জোরে জোরে হা হা করে হাসি, আল্লাহ রাসূল এইভাবে হাসতেন না। আবার আল্লাহ রাসূল স্যাড হয়েও চলতেন না, যেমন আমরা আমাদের অনেক মানুষের সমাজে সবসময় স্যাড থাকে, খুব কম রেয়ার দেখবেন হাসতেছেন। একটু এই ফেসটাকে একটু হাসু হাসু ভাব নিয়ে চলা, এটা আসলে কাশন। অন্যের সাথে মিট করার সময় ওই যে তলিক আল্লাহ রাসূল বলেছেন সাদাকাতুন, তুমি তোমার ভাইয়ের সাথে যখন মিট করবা, মুখটাকে যেন তুমি একটু খোলামেলা রাখো, অর্থাৎ একটু হাসি খুশি মুখের মধ্যে রাখো। সব কপালটা ক্রুজ করে মুখে রাখো না, মনে হবে দেখলে ও মানুষটা সবসময় এংরি আছে, মারবে। মানুষ কথা বলতে এনজয় ফিল করবে না, তার কাছ থেকে চলে যাবে। এটা কিন্তু ভালো আলামত না, এটা খারাপ আলামত। মানুষ যদি ভয় করে তার মুখের কি বলে ফেলবে, দূরে চলে যায়, সে ওই ব্যক্তি জাহান্নামী। কেয়ারফুল থাকতে হবে, কারণ তার কাছ থেকে মানুষ তার অনিষ্টতার মধ্যে চলে যাচ্ছে। অতএব কারো যদি কপাল বা অভ্যাসই থাকে, অন্যের সাথে কথা বলে খোলামেলা রাখার চেষ্টা করবে, আমলের ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তখন তাকাইলে আল্লাহ যখন মৃদু হাসতেন, হাসার সময় আল্লাহ হাসার সময় দেখবেন আমাদের ওইটা চোখটা একটু প্রেস করে, চোখের মধ্যে প্রেস করে। চোখের মধ্যে প্রেস করলে কি মনে হতো? আকহালুল আইনাইন, মনে হতো আল্লাহ রাসূলের দুই চোখে সুরমা লাগানো, মনে হতো সুরমা লাগানো, অথচ সুরমা লাগানো ছিল না। হ্যাঁ, সুরমার আলোচনা ডিফারেন্ট। লাইসা বিআকহাল, সুরমা ছিল না। তো মনে হতো আল্লাহ হাসলে এইখানটা যে একটু বাজ হয়, এতে বোঝা যাইতো যে আল্লাহ রাসূল সুরমা ব্যবহার করেছে, আর একটা সৌন্দর্য চলে আসছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, কানা আফলাজুস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দুইটা দাঁত, দাঁতের মাঝখানে সামান্য ফাঁক ছিল। দুই দাঁত একদম জয়েন্ট ছিল না, সামান্য ফাঁক ছিল সামনের দুই দাঁতের উপরে, দুইটা দাঁতে ফাঁক ছিল। ইযা তাকাল্লামা রাআকা নূর ইয়াখরুজু মিন বাইনা সানায়াহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, মনে হতো আল্লাহ রাসূলের এই দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বেরিয়ে আসতেছে। এমন অনেক বর্ণনা যেগুলো বেশি সহিহ নয়। হাসান হুসাইন রাত্রিবেলা যখন তাদের ঘুরে যাইতো, খেলাধুলা করে খাইয়া নানা ঘর থেকে, তখন তারা বলতো, নানাজি আপনি একটু হাসেন। অন্য বর্ণনার মধ্যে আসছে রাসূল হাসতেন, এই যে নূর বের হতো সেই আলো দিয়ে তারা বলতেন আমরা আমাদের বাসায় ঘুরে চলে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাসূলের এই দাঁত মুবারক থেকে নূর বেরিয়ে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা কিভাবে ছিল? খুব সুন্দর সাজানো আল্লাহ রাসূলের একটা গলা ছিল। মনে হতো রূফাদার নির্মিত পরিচ্ছন্ন একটা অংশ, মনে হতো রূফাদি বানানো হয়েছে, এত সুন্দর এই গলাটা আল্লাহ রাসূলের ছিল। সুবহানাল্লাহ, সাহাবাগণ একটা একটা করে আল্লাহ রাসূল প্রতিটা জিনিস রেকর্ড করেছেন। ওয়া কানা ফি আশফারিহি গাতফুন, আল্লাহ রাসূলের চোখের পলকগুলো ছিল দীর্ঘ। ওয়া ফি লাহিয়াতিহি কাসাফাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল খুব ঘন, আল্লাহ রাসূলের দাড়ি মুবারক ছিল ঘন। ওয়া কানা ওয়াসিউল জাবিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক ছিল প্রশস্ত। অনেকের আছে না এইভাবে, কারো আছে বেশি মোটা, কারো আছে বেশি ছোট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালটা ছিল প্রশস্ত, খুবই সুন্দর। যেখানে কি কেউ কুদ ধরবে, কিছু বলবে, কপালের দিকে তাকে এই সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এইভাবে গঠন দিয়ে বানিয়েছেন।
আযাজ্জুল হাওয়াজিব ফি গায়রি কারনি বাইনাহুমা, আল্লাহ রাসূলের ব্রু খুব বেশি মোটাও ছিল না, ছোটও ছিল না, দূর থেকে মনে হতো জয়েন্ট, কিন্তু মাঝখানে ফাঁক ছিল, সামান্য ফাঁক ছিল, বেশি ফাঁক ছিল না। আমাদের এখানে যেমন বেশি ফাঁক আছে, আবার কারো পুরোটাই জয়েন্ট থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল মনে হতো জয়েন্ট, কিন্তু দেখলে মনে হতো সামান্য ফাঁক আছে সেখানে। সাহলুল খাদ্দাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারক ছিল খুব প্লেন, একটু হালকা ধরনের। অর্থাৎ অনেক মানুষ আছেন আমাদের মধ্যে যাবেন গাল মোটা মোটা, কারো আছে একদম চিকন, ভিতরে মানে গালটা ভিতরে ঢুকায়। তো এইভাবে না, আল্লাহ রাসূলের গালটা ছিল প্লেন এবং এটা খুব বেশি মোটাও না, আবার ছোটও না, এইভাবে ছিল। আকদাল কারনাইন, রাসূলুল্লাহ সাল্লামের নাক অতিরিক্ত লম্বা ছিল না, আবার চিকনও ছিল না, আবার খুব দাঁড়ালো ছিল না, আবার এটা বটাইও ছিল না। আমরা যে চাইনিজও না আছে না, না ফালাই ফেলে না, এইভাবে। আবার মাঝে মাঝে আমাদের ইংলিশদের না, কোনো আরবদেরও না, খুব মোটা লম্বা হয়ে সামনে চলে যায় না, এইভাবে ছিল না। আল্লাহ রাসূলের নাক মুখের সাথে চোখের সাথে সব ফিটফাট করে বানানো ছিল। তো সাহাবারা এটা বোঝার কারণ কি, মুশরিকিনগণ সমালোচনা করে সুযোগ যেন না পায় যে আল্লাহ রাসূল কি হয়েছিল, তারা দেখলো তাকাই এত সুন্দর করে কেন আল্লাহ তাআলা গঠন। মুশরিকিনগণ খুঁজাইতো আল্লাহ রাসূলের খুদ ধরার জন্য, কিন্তু শারীরিক ভাবে কোনো খুদ তারা পায়নি আল্লাহ রাসূলের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা মাসাস্তু হারিরান ওয়ালা দিবাজান মিন কাফিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহর রাসূলের সাথে হাত মিলাইতাম, আল্লাহ রাসূলের হাত ধরতাম। আমার জীবনে এত সফট মখমল এবং রেশমি কাপড়ও আমি হাত দেই নাই। আল্লাহ রাসূলের হাতের চাইতে এই পৃথিবীতে কোনো মখমল অথবা রেশমের কাপড় আল্লাহ রাসূলের চাইতে নরম ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের হাত এই পরিমাণ ছিল। তো সাহাবাগণের কাছে মখমল কোন জিনিস, রেশম কোন জিনিস, আল্লাহ রাসূলের হাত ছিল তার চাইতে বেশি সফট। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি আরো বলতেছেন, ওয়ালা শামামতু রিহান কাত্তুন ওয়ালা আরকান কাত্তুন আতয়াবু মিন রিহিন আও আরফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুগন্ধি ছিল, রিহান এত আরামদায়ক আনন্দদায়ক সুগন্ধি আল্লাহ রাসূলের শরীর থেকে বেরিয়ে আসতো। আর গরমাক্ত হইলে আল্লাহ রাসূলের শরীর থেকেও খুব আনন্দদায়ক সুগন্ধি বেরিয়ে আসতো। আল্লাহ রাসূলের যুগে আল্লাহ রাসূলের শরীরের চাইতে আল্লাহ রাসূলের গামের চাইতে ভালো সুগন্ধি এই পৃথিবীতে আর ছিল না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। উদ কিংবা কিসের উদ, আল্লাহ রাসূলের কাছে গেলেই তো উদ পাইবা। এর চাইতে বেশি, উনি বলছেন এর চাইতে বেশি বহু দামি যারা আল্লাহ রাসূলের শরীরে ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূলের গামগুলোর দিকে তাকাইলে মনে হতো আল-লু'লু, পাল মনে হতো আল্লাহ রাসূলের গামগুলো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়া মিন আতয়াবুত তিব, পৃথিবীতে যত সুগন্ধি আছে তার রাজা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের গাম যত সুগন্ধি আছে পৃথিবীতে, এত সুগন্ধি আল্লাহ রাসূলের শরীরে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল মোহরে নবুয়ত এটা কোথায় ছিল? আল্লাহ রাসূলের খাতামুন নবী, নবুয়ত, খাতামুন নবুয়ত, নবুয়তের যে সিল, সেটা গাড়ের নিচে পিছনের দিকে দুই মেরুদণ্ডের দুই সাইডের হাতের বেঁকে দুইটা সফট হাড় আছে। রাইট সাইডের হাড়ের নিচে, সফট হাড়ের নিচে ছিল খাতামুন নবী, নবীর সিল ছিল সেখানে। আর এই সিল ছিল খুবই সুন্দর, আস্থা শরীরের আল্লাহ রাসূলের শরীরের সাথে মিশা ছিল, কিন্তু এই সিলটা আল্লাহ রাসূলের ব্যাক সাইডের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। দেখতে আরো খারাপ লাগতো, এইভাবে ছিল না, মোহরে নবুয়তটা এইভাবে বসানো ছিল।
খুবই সুন্দর ছিল। আর মোহরে নবুয়তের উপরে সবুজ কালারের কিছু তিলক চিহ্ন ছিল অথবা টান ছিল, কেউ দেখতেন টান, কেউ তিলক। অন্য বর্ণনার মধ্যে আসছে এর আশেপাশে কালো কালো সুন্দর সুন্দর তিলক চিহ্ন ছিল আল্লাহ রাসূলের মোহরে নবুয়তের আশপাশে। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুয়ত দেখেছি, আমি নিজ চোখে দেখেছি। কে বলতেছেন? জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন এই মোহরে নবুয়তটা ছিল কবুতরের ডিমের মতো। কবুতরের ডিম কত বড়, যারা দেখছেন বুঝতে পারতেছেন। কবুতরের ডিমের মতো আল্লাহ রাসূলের মোহরে নবুয়ত। এটা অনেক হাদিস শরীফের মধ্যে আছে, অন্য হাদিস শরীফে আছে, অন্য বর্ণনার মধ্যে আছে লাল একটা গোশতের অংশ লাল। আবার অন্য মধ্যে আছে একগুচ্ছ কেশ, সেখানে কিছু আবার লোম ছিল আশপাশে, অথবা বাড়তি সামান্য মাংস। এই সবগুলো হাদিসের মধ্যে আছে। তো সার কথা কি, এটা কবুতরের ডিমের সাইজে, আশপাশে ছিল সবুজ তিলক এবং কালো তিলক এবং সামান্য লোম ছিল এটার উপরে, মাংসের একটা শাখা, খুবই সুন্দর। এটাকে বলা হতো মাহরুন নবুয়ত, নবুয়তের মহৎ সিল ছিল আল্লাহ রাসূলের পিছনে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা অনেক আগে স্টাডি করেছিলেন। ওনার সর্বশেষ ইস্তেকামা ছিল দিনে আসার আল্লাহ রাসূলের মোহরে নবুয়ত। যখন এইটা দেখেছেন আল্লাহ রাসূল মোহরে নবুয়ত, তিনি আল্লাহ রাসূলের উপরে সুজা ঈমান এনেছেন। মোহরে নবুয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রিবেলা ঘুমানোর আগে 3 বার চোখের মধ্যে সুরমা লাগাইতেন। সুরমা দিতেন কয়বার? 3 বার। এই চোখে 3 টান দিতেন, ওই চোখে 3 টান দিতেন, হালকা করে চোখের মধ্যে সুরমা দিতেন। এটা কি? সুন্নতে রাসূলুল্লাহ। আমাদের কার আমল আছে? আমার আমল নাই, মাঝে মধ্যে দিলে কিন্তু উপকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়মিত আমল করতেন, চোখের মধ্যে সুরমা দিতেন। আল্লাহ রাসূল উম্মতকে বলতেন, তোমরা ইত্তাহিলু বিল ইসমি, তোমরা চোখে সুরমা লাগাইও, ফাইন্নাহু ইয়াজআলুল বাসার ওয়া ইউনবিতুশ শা'r। বেনিফিটটা কি আল্লাহ রাসূল তাও বলে দিয়েছেন, লম্বা বেনিফিট বর্ণনা করা আছে। তার সার কথা আমি বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন চোখের জ্যোতি বাড়ায়। সুবহানাল্লাহ, বলবেন না? আমরা কত কিছু খাওয়ার চেষ্টা করি চোখের জ্যোতি বাড়ানোর নাকি, কিন্তু এই কাজটা আমরা করি না। চোখের জ্যোতি বাড়ায় এক। 2 নম্বর, আইল্যাশেস গ্রো করে। আইল্যাশেস যত বেশি গ্রো হয়, বেনিফিটটা কি বলেন তো দেখি? চোখের প্রোটেকশন থাকে, চোখের সবচেয়ে বেশি প্রোটেকশন থাকে, আবিজাবি সব জিনিসগুলো ঢুকতে পারে না। এগুলো 2 নম্বর। 3 নম্বর বেনিফিট হচ্ছে, হাদিসের মধ্যে আছে চোখের জীবাণুগুলো ধ্বংস করে দেয়। এই যে আমরা দেখি কত কিছু চোখের মধ্যে গিয়ে পড়ে, এই জীবাণুগুলো ধ্বংস করে দেয়, চোখ ভালো থাকে। 4 নম্বর, দিনের বেলা যে ধুলাবালি ঢুকে, বেডে তখন যাবেন, ঘুমানোর সময় সুরমা দিলে সমস্ত দিনের ধুলাবালিগুলো বের করে দিবে। এই হাদিস পড়তেছিলাম, আর তা আমল করার জন্য গত রাত্রে আমি দিছি, মাঝে মধ্যে দিই, গত রাত্রে দিছি। আমি রাত্রে 2টার দিকে আমি উঠছি, তখন ফসরার বেগ আসছে, আমি এই চোখ খুলতে পারতেছিলাম, এক চোখ দিদিকে আমি গেছি, পুরো টাইম খুলতে পারি নাই। সকালে দেখি আমি এদিকে আছে লাগাই, মানে এগুলো ধুলাবালি। এখানে বাস্তব আমাদেরকে আসতে গিয়ে আমল করে দেখেন, যেমন ফের ফজিলত হবে। লাস্ট হচ্ছে কি, চোখের মধ্যে তো চুলকানি, জ্বালা ফোড়া তাকে বন্ধ হয়ে যায়। আমরা খাই কি, অ্যালার্জি হয়ে গেছে। অ্যালার্জি কি জন্য অ্যালার্জি হয়? ওই যে নতুন পাতা আসে, ফুল আসে, চোখের মধ্যে অ্যাটাক করে, গাছ কাটলে চলে না, এরপরে দেখবেন ধুলাবালি পড়লে চোখের মধ্যে জ্বলে, সব জ্বালা ফোড়া বন্ধ হয়ে যায়। আমি জার্নি করে আসলাম ল্যাঙ্কাস্টার থেকে, আসার 15 দিন বৃহস্পতিবার সারাদিন আমি চুল খেয়েছিলাম। সুবহানাল্লাহ বিহামদি। জার্নি করলে এগুলো ওই রাস্তার মধ্যে বিভিন্ন বাতাস এবং ডাস্টের কারণে চুল খাইতো, মাঝে খুব চুল খায়। কিন্তু দেখলাম সুবহানাল্লাহ, যেই মাত্র আমি সুরমা ব্যবহার করলাম, এটা বন্ধ হয়ে গেল। এর বাস্তব আল্লাহ যা বলেছেন তার নিজে আমল করলাম, আপনারা আমল করে দেখেন।
সবার ঘরে যেন এই ঘুমানোর সময় টেবিলের উপরে সুরমা থাকে। এটা খুব ফজিলতার একটা বিষয়। আলাইকুম বিল ইসমিত ইনদান নাওম, আল্লাহ রাসূল তোমাদের উচিত সবার ঘুমানোর সময় সুরমা দেওয়া। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলেছেন? উম্মতদেরকে। আর সুন্নতের বাকি আছে। তবে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এই বেনিফিটের দিকে যেন তোমরা নিয়ত না করো, নিয়ত করিও যে ইত্তেবায়ে সুন্নতে রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ নিয়ত করিও, বিশাল আকারের সওয়াব দেবে এর মধ্যে যাইবা। চোখের মধ্যে বেমার আজার এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু এটা 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 হচ্ছে কি সেকেন্ডারি ইস্যু। মেইন ইস্যুটা কি? আল্লাহ রাসূল দিয়েছেন, আমি দিব, এইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্যটা। কি? টু গেইন রিওয়ার্ড, সওয়াব। এই উদ্দেশ্যে যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবগুলো পুরা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকগুলো কেমন ছিল? আল্লাহ রাসূল সব সময় পোশাক পরতেন, শালীন পোশাক, ভদ্র পোশাক পরতেন। আমরা অনেক সময় ভদ্র পোশাক পরি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ সব সময় শালীনতার সাথে চলতেন, শালীন পোশাক পরিধান করতেন। আল্লাহ রাসূল কামিজকে পছন্দ করতেন। কামিজ মানে হচ্ছে সারা রোজানিটা, সারা শরীর ঢেকে যায়। কামিজ যেটা কাপড়, শার্ট। আহাব্বু সিয়াবি ইলা রাসূলিল্লাহ কামিজ। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আল্লাহ রাসূলের প্রিয় ছিল, আরো অনেক কাপড় প্রিয় ছিল আল্লাহ রাসূলের, কামিজটা একটা প্রিয় ছিল। আল্লাহ রাসূল লুঙ্গি পরিধান করতেন, অনেক হাদিসের মধ্যে আছে লুঙ্গি পরিধান করতেন। পায়জামা আল্লাহ রাসূল পরিধান করতেন, এই কথাটা মেজরিটি সাহাবা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা বানিয়েছেন, আমরা ফ্রিকুয়েন্টলি পড়তে দেখিনি আল্লাহ রাসূলকে। তবে আল্লাহ রাসূলের পায়জামা ছিল, আল্লাহ রাসূলের পায়জামা ছিল, আল্লাহ রাসূল পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাও পরতেন, জুব্বা, জামা, এগুলো আল্লাহ রাসূল পরতেন। তবে আল্লাহ রাসূলের কাপড়গুলো হাঁটুর উপরে কোনো দিনই ছিল না। হাঁটু থেকে যতটুকু নিচে গেলে ভদ্র লাগে এতটুকু যাইত, কিন্তু গোড়ালির নিচে যাইত না। সব হাদিস দ্বারা সাবিত আল্লাহ রাসূলের কাপড় গোড়ালির নিচে যাইত না, বরঞ্চ গোড়ালি থেকে প্রায় 3 থেকে 4, সামটাইম 3 সামটাইম 4, যেমন এই যে আমরা দাগ দেখতেছি একটা লাইন, এটা কতটুকু হবে? এটা 3 ইঞ্চি, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি, এতটুকু উপরে থাক গোড়ালি থেকে আল্লাহ রাসূলের কাপড় উপরে থাক। কোনো কোনো সময় যে হাজের মাঠে গেলে আর আল্লাহ রাসূলের নিসফে সাক, মাঝামাঝি থাকতো, শিনের মাঝামাঝি, হাঁটু থেকে এই অ্যাঙ্কলের মাঝামাঝি অবস্থানে থাকতো, কারণ তখন তো জিহাদ করতে হবে, দৌড় দিতে হবে, এই পরিমাণ কাপড় থাকতো আল্লাহ রাসূলের। তবে হাঁটু পর্যন্ত, হাঁটু কাভার করা পর্যন্ত হচ্ছে আওরার পাট। আমরা অনেক সময় ভুল করি, আমরা জিমের মধ্যে গেলে অনেকে দেখছি দাড়ি লম্বা, অনেক কাপড় চোর আছে, কিন্তু গিয়েই সেখানে দেখি একদম সব ফাঁসা টাসা উঠে গিয়ে মাঝে মধ্যে সারপ্রাইজ হয়ে যায়, সরমও লাগে, যার কারণে যাইতে ওইগুলোতে যাইতে লজ্জা লাগে। সেখানে গেলে দেখা যায় 3/4 ফুললে পরা যায়, কিন্তু পরে না, লম্বা দাড়ি, অনেক ইমামও আছে, দেখা যায় সেখানে গেলে এত শর্ট পড়বে, দরকার আছে নাকি? ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে তাকওয়া দিয়েছেন এটা লেভেল লাগে না, এটা তাকওয়ার ব্যাপার। আল্লাহ যাকে দিয়েছেন সেই ভদ্রতা মেনটেন করে। কোনো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শার্ট, যেটা কামিজ পরতেন, সেটার বুতাম খোলা রাখতেন আল্লাহ রাসূল। আল্লাহ কেন খোলা রাখতেন? তার কিছু হিকমা আছে। অনেক সাহাবীদের ইচ্ছা থাকতো আল্লাহ রাসূলের দেহ মার্জন আমরা একটু দেখি, একটু সুগন্ধি নেই, সুগন্ধি বের হোক, তো আল্লাহ রাসূল রাখতেন খোলা। মেইন উদ্দেশ্য হচ্ছে হাদিসের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম উইশ করতেন যেন কাপড়টা দিয়ে একটু সরাতে আর মোহরের উপরটা দেখো, যার কারণে আল্লাহ রাসূল কোনো সাহাবী গিয়া আল্লাহ রাসূলের কাছে দাঁড়িয়ে একটু পিছন দিকে আল্লাহ রাসূলকে একটু আরাম দিতেন, দিতে একটু মোহরের উপরটা টাচ করতেন, বরকতের জন্য। কি জন্য করতেন? বরকতের জন্য। আল্লাহ রাসূল বরকত, শরীর ছিল বরকত, তো আল্লাহ রাসূল ডাকিয়ে রাখতেন, মাঝে মধ্যে খোলা রাখতেন, যে সাহাবায়ে কেরামের ফিলিং তারা বরকত একটু নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামনি নকশি কাপড় পরিধান করতেন, আবার দামি কাপড়, ইয়ামনি নকশি করা, এমব্রয়ডারি করা যেগুলো কাপড়, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কানা আহাব্বা সিয়াবি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসুহুল
হেবরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল ইয়ামনের তৈরি করা হেবরার চাদরগুলো। হেবরা এরিয়ার চাদরগুলো আল্লাহ রাসূলের কাছে প্রিয় ছিল। ওই চাদরগুলো খুব মোটা ছিল, একটু গাঢ়িও ছিল, যাতে মানে শীতের সময় খাবার করা যায়, বডিও খাবার করা যায়, একটু ভদ্রতা খাবার ছিল, বেশি ভদ্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন কোনো কাপড় পাইতেন, আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে আনন্দের সাথে পরিধান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিধান করতেন নতুন কাপড়, তখন ওই কাপড়ের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করতেন। কাপড়ের নাম ধরে দোয়া করতেন, আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা লাকাল হামদু কামা কাসাউতানি। সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাকে কাপড় দিয়ে ডাকিয়েছেন। আল্লাহর প্রশংসা করতেন। ওই সময় ওই কাপড়ের নাম নিতেন আর বলতেন আসআলুকা খায়রা, ও আল্লাহ তোমার কাছে এই কাপড়ের কল্যাণ আমি চাইতেছি। প্রত্যেকটা কাপড়ের কল্যাণ আছে, ও কল্যাণ আছে, এই কাপড়ের কল্যাণ আল্লাহ তোমার কাছে চাইতেছি। ও খায়রা মা সুনিআ লাহু, আর যে উদ্দেশ্যে এই কাপড় বানানো হয়েছে তার কল্যাণ আমি চাইতেছি। সুবহানাল্লাহ। দেখেন কি হবে, আল্লাহ দোয়া করতেন। আবার ওইটাও দোয়া করতেন, ও আউযু বিকা মিন শাররি, আল্লাহ এই কাপড়ের অনিষ্ট থেকে আপনার কাছে পানা চাইতেছি। কাপড়ে আগুন ধরে মানুষ জ্বলে মরে না? আল্লাহু আকবার, কত ঘটনা আছে। যে উদ্দেশ্যে কাপড় তৈরি করা হয়েছে তার অনিষ্টতা থেকে, খারাপি থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাইতেছি। আবি জুহাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, লাল নকশা করা চাদর পরিহিত অবস্থায় আমি আল্লাহ রাসূলকে দেখলাম। লাল চাদর নকশা করা, সুবহানাল্লাহ, সুন্দর। এই কাপড়গুলো আমাদের নাই, চাদর তো নাই, আগে ছিল, দেশে তাতে চাদর ছিল, ওরা চাদর ব্যবহার করি না, চাদরে হয় না আমাদের। অনেক জায়গার বদল হয়ে গেল না, সুন্নতটা কেউ মাহরুম হয়ে যায়। এক জায়গার একটা সুন্নত আছে, রাখবেন, রাখা দরকার আছে। ভালো ভালো সুন্দর চাদর দেখবে রাখবেন। আমরা আগে ছোটবেলা সবিনা খতম করতাম শীতের দিন, মোটা চাদর রাখতাম, চাদর দিয়ে ডাকিয়ে মাঠে দিয়ে বসে তিলাওয়াত করতাম, আমসা করতাম। ভালো, এই দিনগুলো ড্রিমের মতো হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর, লাল চাদর, নকশি করা চাদর পরিধান করতেন, তখন মনে হতো আল্লাহ রাসূলের শরীর মুবারক চকচক করতেছে, জল খাইতেছে সৌন্দর্যে। কাপড়ের কারণে সৌন্দর্য আল্লাহর আরো বেড়ে যেত। তিনি বলতেছেন, আবি জুহাইফা বলতেছেন, কাআন্নী আনজুরু ইলা বারিকি সাকাইহি, যেন আমি আজও আল্লাহ রাসূলের সেই সৌন্দর্য, চাদর দিয়ে পড়তো গুড়ালি পর্যন্ত, সেই গুড়ালির এই জলমলে সুন্দরটা আমার চোখের মধ্যে ভাসতেছে। আল্লাহ রাসূলের এটা হচ্ছে কাপড়ের সৌন্দর্য। বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা রাআইতু আহাদান মিনান নাস আহসান ফি হুল্লাতি হামরা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের চাইতে অধিক সুন্দর কাউকে দেখিনি। যখন আল্লাহর রাসূল এই লাল কারুকার্যওয়ালা এই চাদরগুলো আল্লাহ রাসূল পরিধান করতেন, এত সুন্দর লাগতো আল্লাহ রাসূলকে। আবি রিমসাত রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি বুরদান আখদার, সবুজ চাদর পরিহিত অবস্থায়। তাহলে কয় ধরনের খবর পাইলাম মনে রাখবেন, সবুজ চাদর পরিহিত অবস্থায় আমি আল্লাহ রাসূলকে দেখেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বের হলেন, ওয়া আলাইহি মিরতুন মিন শা'রি আসওয়াদ, আল্লাহর রাসূলের শরীরে ছিল কালো রঙের পশমি চাদর। আল্লাহর রাসূল কালো রঙের পশমি চাদর পরে বেরিয়ে এসেছেন, তখন আল্লাহ রাসূল খুবই সুন্দর লাগছিল। উম্মে মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা কাপড় পরিধান করতেন, মোস্ট অফ দ্য টাইম উম্মতকে সাদা কাপড়ের জন্য আদেশ দিতেন। আল্লাহ রাসূল উম্মতকে বলতেন, আলবিসুল বায়াদ, তোমরা সাদা কাপড় পরিধান করো, ফাইন্নাহু আতহারু ওয়া আতয়াবু, কারণ সাদা কাপড়টা হচ্ছে অধিক পবিত্র। কারণ যদি ময়লা লাগলে ক্লিন করা যায় সাথে সাথে, তারপরে মানুষ পবিত্র করে।
আমরা মাঝে মধ্যে যে ওই সাদা পরি না, কারণ কি জানেন? ময়লা লাগলে দেখা যায়, ময়লা লাগলে দেখা যায় এই জন্য। কারণ ওইটা ময়লা হইতে হইতে দেখা যায় না। আমরা কার্পেট লাগাইছি কি জন্য? আমরা চিন্তা করছি যে এই কালারফুল একটা লাগাইয়া যাতে 5-10 বছরের মধ্যে ওয়াশ করা না লাগে। এখন যদি এটা সাদা হইতো কি করতাম? আগেরটা দিচ্ছেন 1 বছর, 1 বছরের মধ্যে কি চেঞ্জ হয়েছে সে পছন্দ করে না, সবাই বলে না এটা ময়লা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে সাদা কাপড় হচ্ছে অধিক পবিত্র, কারণ তুমি এটা ক্লিন করবা, সামান্য স্পট পড়ে সেটা ক্লিন করে দিবা। আর আতিয়াব এবং অতি উত্তম। আল্লাহ রাসূল বলেছেন ও কাফিনু ফিহা মাওতাকুম, তোমরাও পড়ো আর তোমাদের মুর্দাদের কাফন দিও। কোন কাপড় দিয়ে? সাদা কাপড়। যদি কাপড় না পাওয়া যায় সাদা, তাহলে ভিন্ন কথা। এটা রেকমেন্ডেড কামান্ড অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদা কাপড় দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা রুমি জুব্বা পরে বেরিয়ে এসেছেন, তার হাতটা ছিল টাইট। অতবার কেউ গিফট করেছে আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল কেউ গিফট দিলে আল্লাহ রাসূল নিতেন এবং ওইটা একবার ওই লোক কমপক্ষে পরিধান করতেন। এটা ছিল টাইট ছিল আল্লাহ রাসূলের এই কাপড়ের জুব্বার হাতগুলো আটসাট ছিল, টাইট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইতেন, কিভাবে খাইতেন? আমাদের মতো বসলে যে বড় ডিশ নিয়ে খুব বেশি খাইছেন এমন নাই। আল্লাহ রাসূল জীবনে আমরা যে বলি না ফেট ফেট হইয়া খাও, পেট ভরে খাও না, এটা নাই। আমাদের বাচ্চাদের খাওয়াইতে আর মাঝে মধ্যে আমাদের কি বলতেন যে ফেট ভরে খাও, পেট ভরে খাও, ভরাটা ঠিক না। খাবে ক্ষুধা নিবারণের জন্য, ক্ষুধা নিবারণ হয়ে গেলে তার উপরে দেওয়াটা আসলে ঠিক না। আমরা খাই যার কারণে আমাদের পেট মোটা হয়ে গেছে, এর বেশি খাই আমরা, নিয়মের চাইতে আমরা অতিরিক্ত খাই। খাবো না কেন? যে এই পরিমাণ খারি পাক করা হয়, কোনো উপায় থাকে না, এটা না খাইলে পড়বে। মানে খাইয়া চলে সোজা পড়ে, আর না খাইলে আমরা যাইতে পারি। কিন্তু ফায়দাও হয় না, লাভ ও ক্ষতি হয়। ক্ষতিটা কি? যে শরীরের রোগ বাড়তে থাকে, একটা করে একটা সমস্যা আসে, কত সমস্যা নিয়ে জীবনে বাঁচতে হয় শেষ পর্যন্ত। আমরা বলি হালালে উঠাও, এটা হালালে নাই তো, এটা নিয়ে আর একদিকে ক্ষতি হয়ে যায়। যার কারণে সবাইকে ট্রেনিং দেওয়া দরকার যে এত বেশি আইটেমের দরকার নেই। ফলে আমার নিজেকে আমি নিজেই মাঝে বলতে চাইতাম পাঁচটা হইলে তো কম হয়েছে, তো আলহামদুলিল্লাহ তো বয়স বাড়তেছে, আল্লাহ তো আকল দিতেছে, না মনে করি ফার্স্টে একটা মুসিবত, এটা খানি হয় না, একটা মুসিবত হয়ে যায়। তারপরেও দেখবেন ফ্রিজে তুই আর কদিন খাইবা, ঠিক না? আসলে সবার এই ইসরাফ থেকে বাঁচা দরকার আমাদের। কোনো বছর বলে খাও ফান হলো, ইসরাফ করিও না। সবচেয়ে বড় ইসরাফ আমাদের শরীরের মধ্যে নিয়মের অতিরিক্ত পুশ করা, সেখানে দেওয়া, এটা ইসরাফ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খাইতেন, মাংস খাইতেন, তৃপ্তি সহকারে কোনোদিন খান নাই। এর মানে ফ্যাট পরে কোনোদিন খান নাই। মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা শাবিআ রাসূলুল্লাহ মিন খুবজিন কাত্তুন, আল্লাহ রাসূল রুটি কোনোদিন ফ্যাট পরে খান নাই, ওয়ালা লাহমিন, মাংস আল্লাহ রাসূল খান নাই। আল্লাহ শিংটা পছন্দ করতেন, এটা আল্লাহ রাসূল, আবার শোল্ডার পছন্দ করতেন আল্লাহ রাসূল, শোল্ডার। কিন্তু এই সামান্য যে পুরা শোল্ডার খেয়ে হলো এই বাদে, এটা তো পছন্দনীয় খাবার আল্লাহ রাসূলের। ইল্লা আলা দফাফ, খাইতেন এটা নরমাল, তবে দফাফ একটু ভিন্ন। মানে আপনারা বলতে আমরা দফাফে গিয়ে খাই বেশি। দফাফ কোন জিনিস? সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার তিনি বলতেছেন যে দফাফ আমি বুঝি নাই, এটা বোঝার জন্য আমি বেদুইনদের কাছে গেলাম, বেদুইনরা এটা ইউজ করতে। বেদুইনরা তোমরা দফাফ বলতে কি বুঝো? তারা বললো যখন আমরা অনেক মানুষ একসাথে বসে খাই, খাদিরের ইন্তজাম করি, তো অনেক মানুষের সাথে বইলে যদি আল্লাহ আগে ভাগে শেষ করে দেন, তাহলে তো মানুষ খাওয়া বন্ধ করে দিবে। তো আল্লাহ সবার সাথে এত দীর্ঘ সময় হাত রাখতেন, উম্মতকে কষ্ট দিতেন না, এই জন্য। সো আল্লাহ রাসূল দফাফের সাথে যখন খাইতেন, অনেক মানুষ বসে ডিশের সাথে যখন খাইতেন, আল্লাহ রাসূল সবার আগে শেষ করতেন না, আল্লাহ রাসূল হাত রাখতেন, সামান্য সামান্য খাইতেন। সো ইল্লা আলা দফাফ, এটা বোঝা গেল আল্লাহ দফাফে বসলে একটু নিয়মের চাইতে বেশি খাইতে পারে। এটা হচ্ছে আর একটা ব্যাখ্যা। আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুজা পরিধান করতেন। ধরুন আমরা মুজা পরিধান করি, আল্লাহ রাসূল মুজা পরিধান করতেন। বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, নাজ্জাশী একবার আল্লাহ রাসূলকে এক জোড়া লেদার সক্স দিয়েছিলেন। সেই লেদার সক্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন এবং সেই লেদার সক্সের উপরে আল্লাহ রাসূল যতবার উযু করতেন মাসাহ করতেন। মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল জাওরাবাইনি ওয়ান না'লাইনি। আবার আল্লাহ রাসূল কটন সক্সের উপরেও মাসাহ করতেন উযু করে পড়ার পরে। সহিহ হাদিস, ওয়ান না'লাইনি জুতার উপরেও মাসাহ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজা পরে নামাজ আদায় করতেন। ফিকহি মাসআলাত গেলে ডিফারেন্ট অপিনিয়ন আছে, আমরা হাদিস থেকে এতটুকুই জানলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান করতেন। আল্লাহ রাসূলের প্রতিটি জুতা দুটি করে ফিতা ছিল, যাতে আল্লাহ হাঁটতেন বেশি, তো যাতে জুতাটা বেরিয়ে না যায় পা থেকে, পা যাতে জুতা থেকে বের হয়ে না আসে, এই জন্য আল্লাহ রাসূল দুইটা ফিতা রাখতেন। ফিতাগুলো ছিল চামড়া, জুতাও ছিল চামড়া। আর এই অনেক সময় দেখা যায় সাহাবীরা পড়তেন যে ফিতা অত জুতার সাথে লুম থাকতো, লুমহীন চামড়া পরিধান করতেন, যতটা কারুকার্য সেখানে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে ওযু করতেন। তোমরা আমরা আগে মনে আছে তো, দেশে স্যান্ডেল পরে আমরা ওযু করতাম, আবার স্যান্ডেল খুলে গিয়ে নামাজ আদায় করতাম। এইভাবে আল্লাহ রাসূলের এই ফিতা ছিল, আর জুতা পরে ফিতা সহ জুতা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন। আমর ইবনে হুরাইস তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম ইউসাল্লি ফিন না'লাইন মাখসুফাতাইন। আল্লাহ রাসূলের জুতার মধ্যে থালি দেওয়া থাকতো, মাঝে মধ্যে ছুটলে আমরা জয়েন্ট দিতাম না, যে ফন্সগুলো যখন ছুটতো আমরা জ্বালাইয়া জয়েন্ট দিতাম, অথবা সেলাই করতাম, সেলাই করি মাঝে মধ্যে। তো আমি দেশে গেলে সেলাই করাই জুতাকে, মাঝে মধ্যে চামড়ার জুতা সেলাই করে দিয়ে দিলে আবার লং টাইম পরা যায়। আবার ওই শুর মধ্যে তো আবার সেলাই করে। তো আল্লাহ রাসূল থালি দেওয়া থাকতো, যেখানে সিট তো সেই সাত তালি দিতেন। তিনি বলছেন আমি আল্লাহ রাসূলকে তালিযুক্ত জুতা পরে নামাজ আদায় করতে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ জুতা পরিষ্কার তাহলে খোলার দরকার নেই। তো মসজিদের ভিতরে আমি জুতা দিয়ে নামাজ পড়ার দরকার নেই, কারণ আমাদের এই পরিবেশ ভিন্ন, কার্পেট নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পায়ে জুতা পরতে নিষেধ করেছেন, এক পায়ে মোজা পরতে নিষেধ করেছেন, এক হাত কাপড়ের ভিতরে ঢুকি আরেক হাত বাইরে কি হাত নিষেধ করেছেন। মানে বেখাপ্পা লাগবে, বেমানান লাগবে দেখতে, এটা নিষেধ করেছেন আল্লাহ রাসূল। কেউ আমামা পাগড়ি পরলে এবার ঠেলা করে পড়তে নিষেধ করেছেন। দেখবেন আমাদের ওদের সময় আছে না, ফায়জামা করলে একটা তাকে কানের ঘুরে একটা তাকে দিচ্ছে অনেকে। আবার মানুষ মনে করে হুয়া বুজুর্গ, বেশি বুজুর্গ মানুষ তো একটু আবলা সাবলা ইয়া চলতেছে না, এটা বুজুর্গের আলামত না। বুজুর্গের আলামত হচ্ছে পরিপাটি করে এত সুন্দর সাথে গুছিয়ে রাখা, এটা হচ্ছে গিয়ে বুজুর্গের আলাম, সুন্নতের আলাম। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূল প্রতিটা কাজ বলেছেন তোমরা করার সময় ডান দিক থেকে শুরু করবে, খোলার সময় বাম দিক থেকে শুরু করবে। আমরা যখন পড়ি ডান দিক থেকে, খোলার সময় বাম দিক থেকে, প্রত্যেকটা জিনিস খোলা আল্লাহ রাসূল ডান দিক থেকে করতে পছন্দ করতেন। আল্লাহ রাসূল বলেছেন এক পায়ের জুতা দিয়ে তোমরা হাঁটিও না, হয় তোমরা দুই পায়ের জুতা দিয়ে হাঁটো অথবা দুই পায়ের জুতা খুলে তোমরা হাঁটো, আল্লাহ রাসূল বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজে খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আল্লাহ রাসূল সবগুলো করতেন এবং উম্মতকে করার জন্য আদেশ দিতেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট সেশনে কন্টিনিউ করব এখান থেকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।